ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেইন। গুগল ট্যাগ ম্যানেজার সিরিজের আমাদের আজকের এটা ফিফথ ভিডিও। দেখেন, প্রথম 4টা ভিডিওতে কিন্তু আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছি। লাস্ট ভিডিওতে আমি কথা বলছি যে আপনারা কীভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইট আপনারা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করতে পারবেন। আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো যে আপনারা একটা শপিফাই ওয়েবসাইটে বা শপিফাই স্টোরে আপনি কীভাবে গুগল ট্যাগ ম্যানেজারটা আপনি কানেক্ট করতে পারেন। ঠিক আছে, এখন দেখেন, এইটা কিন্তু আমার একটা ক্লায়েন্টের এই শপিফাই স্টোরের ব্যাকএন্ড। এইটার ফ্রন্ট এন্ড যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে হচ্ছে এইরকম। এই ওয়েবসাইটে শপিফাই দিয়ে বিল্ড করা। এই দেখেন, এইটা হচ্ছে ওর আপনার ওই হাইকিং এর কিছু প্রোডাক্ট ওরা বিক্রি করে। এটা হচ্ছে ওর আর কি আপনার ওয়েবসাইট। ঠিক আছে, এটা কাজ করছিলাম আমি রিসেন্টলি। এখন দেখেন, যে বিষয়টা আমি বলতেছিলাম যে এইখানে এখন এই শপিফাই স্টোরের ভিতরে আপনি কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবেন আর এই ব্যাকএন্ডটা আপনি কিভাবে পাবেন। এটা আগের মতোই, ধরেন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমি বলছিলাম না যে আপনার ক্লায়েন্ট আপনাকে হয়তো আপনার ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড এইসব দিয়ে দিবে, তখন আপনি ডিরেক্ট লগ ইন করতে পারবেন। তখন আপনি ডিরেক্ট লগ ইন করতে হলে আপনার জাস্ট এইখানে আসতে হবে, এই যে shopify.com-এ আসতে হবে। shopify.com-এ আপনি আসলে দেন দেখেন এইখানে লগ ইন নামে একটা অপশন আছে। এই যে লগ ইন নামে একটা অপশন আছে। তখন কিন্তু আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ক্লায়েন্ট আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে, তাহলে আপনি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। বাট মোস্ট অফ দ্য কেস বা ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্ট আপনাকে এরকম ইমেল আর পাসওয়ার্ড দিবে না। ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই, ওই ওয়ার্ডপ্রেসের মধ্যে বলবে যে তোমার ইমেল অ্যাড্রেস দাও, আমি তোমাকে অ্যাক্সেস দিতেছি। তখন কিন্তু ক্লায়েন্ট সেই ইমেল নিয়ে আপনারা তার এই স্টোরের ভিতরে একটা অ্যাক্সেস দিবে। অ্যাক্সেস দেওয়ার পর আপনার এইখানে জিমেইলে একটা নোটিফিকেশন আসবে, বলবে ভাই তুমি একটা এই লোক আমার যখন ক্লায়েন্ট পাঠাচ্ছে তখন এরকম আসছে যে ওয়েস্ট হাইকার্স ইনভাইট টু ইউ দিস স্টোর বা দিস শপিফাই অ্যাকাউন্ট, প্লিজ ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট। তখন আমার স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছিল। ঠিক আছে, মানে ওই অ্যাকাউন্টটা আমার ওইখানে একটা অ্যাকাউন্ট করতে বলতেছিল, স্টাফ অ্যাকাউন্ট। দেন এইটা করতে হইলে আপনাদের কিন্তু মেইন শর্ত হইছে আপনাদের এই শপিফাই স্টোরের ভিতরে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এটা যদি যাই আমি, আচ্ছা যদি ধরেন shopify.com আমি যাই, আবার shopify.com আমি shopify.com এ যাই, আপনার এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। দেখেন এইখানে আপনি স্টার্ট ফ্রি ট্রায়াল দিয়া এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এটা ইজি প্রসেস, দরকার হলে ইউটিউবে দেখে নিন যে হাউ টু ক্রিয়েট এ ফ্রি শপিফাই স্টোর। দেন তখন এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওই স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে আপনার কিন্তু শপিফাইতে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। তখন যখন স্টাফ অ্যাকাউন্টের ইমেল আসবে, তখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন বা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা আছে এক্সিস্টিং অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট দেখাতে হবে। তাহলে আপনার স্টাফ অ্যাকাউন্টটা ওই আপনার মেইন অ্যাকাউন্টের যেই ট্রায়ালের জন্য যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন ওই অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আপনার ওইটা আসবে। আশা করি বুঝাইতে পারছি। এখন দেখেন আমরা কিভাবে আসলে আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারটা এটার সাথে কানেক্ট করতে পারি। ওকে, দেখেন আমি বলতেছিলাম যে আপনারা এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আপনার এই শপিফাই স্টোরের সাথে কিভাবে কানেক্ট করবেন। দেখেন, শপিফাইতে লগ ইন করার পর বা স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এইরকম স্টোর কিন্তু এখানে পাবেন। এরকম স্টোর আপনি পাইলে আপনি এইখান থেকে এই স্টোর থেকে আপনি জাস্ট এই অনলাইন স্টোরে ক্লিক করবেন। অনলাইন স্টোরে ক্লিক করার পর আপনি যে থিমসের আন্ডারে থাকবেন, থিমসের আন্ডারে আপনি থাকার পর এখানে একটা অপশন পাবেন যে অ্যাকশন। আপনি অ্যাকশন থেকে যাবেন যে এডিট কোডে আসার পরে আপনি যে এই theme.liquid ফাইলের ভিতরে থাকবেন, অথবা এখানে একটা ক্লিকও দিতে পারেন। আপনি এই যে theme.liquid ফাইলের ভিতরে আপনি দেখবেন যে একটা হেড সেকশন আছে বা এরকম হেড লেখা। এই হেডের ভিতরে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের যে বেস যে কোডটা আছে, এই যে উপরের যে কোডটা, এই কোডটা জাস্ট কপি কইরা এখানে আইনা আপনি পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দিয়েছিলাম। দেখেন, এখন এখানে অবাক করার বিষয় যে আমার এখানে কিন্তু দুইটা গুগল ট্যাগ ম্যানেজারের কোড কিন্তু দেখেন ভিজিবল। এই একটা হচ্ছে ক্লায়েন্টের এক্সিস্টিং, মানে ক্লায়েন্টের জন্য আমি যখন কাজ করছিলাম তখন অ্যাড করেছিলাম। এখন এইটার এখানে অ্যাড করা যাবে না, এটা আমি অ্যাড করাটা ঠিক হবে না, কারণ এটা আমি আপনাকে দেখাবো জাস্ট। আচ্ছা ঠিক আছে, আমি দেখানোটা শেষ করি। সেটা হচ্ছে আপনি এই কোডটা এখানে দিবেন, দেওয়ার পর জাস্ট আবার যাবেন গুগল ট্যাগ ম্যানেজারে। যাওয়ার পরে এই কোডটার নিচের কোডটারে আপনি কপি করবেন। কপি করার পর আপনি এখানেই স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি নিচের দিকে একটা সেকশন পাবেন, এই যে বডি সেকশন পাবেন একটা। এই বডি সেকশনের ভিতরেও আপনি এই কোডটারে জাস্ট বসায় দিবেন। এই যে পেস্ট করে আপনি জাস্ট বসায় দিয়ে দেন এখান থেকে সেভ দিয়ে দিলে আপনার কোডটা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, বা আপনার এই গুগল ট্যাগ ম্যানেজারটা আপনার এই শপিফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে। এটা আমি সেভ দিতেছি না, কারণ সেভ দিলে এটা আমার এখানে ঝামেলা আছে।
ওকে, আবার একটু বলি, রিক্যাপ করি যে অনলাইন স্টোর আন্ডারে থেকে থিমস থেকে আপনি যাবেন এডিট কোড থেকে আপনি যাবেন, এই এডিট কোড থেকে আমরা যাব এইখানে আমাদের theme.liquid ফাইলের ভিতরে। theme.liquid ফাইলে এই যে আমাকে দেখেন আমাদের theme.liquid ফাইলে এই যে এইখানে আপনি হেডের ভিতরে আপনি এই কোডটা জাস্ট বসায় দিবেন গুগল ট্যাগ ম্যানেজারে। অন্য কোনো কোড আপনি এডিট করতে যাবেন না, হয়তোবা এইটা এরকম না থাকে, হয়তোবা এই লাইনগুলো ফাঁকা না থাকতে আপনি জাস্ট হেডের এখানে আইসা আপনি জাস্ট কিছু ইন্টারফেস করে আপনি কোডটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, শেষ কাজ আপনার। ঠিক আছে, এইটা এতটুকুই ছিল, এইটুকু একটা সিম্পল কাজ আপনারা করতে পারবেন আশা করি। অনেক সময় ক্লায়েন্টের করাও থাকে গুগল ট্যাগ ম্যানেজার সার্ভিসের সাথে কানেক্ট করা, তখন তো আপনার কোনো কথাই নেই, তখন আপনি রিল্যাক্সে কাজ করতে পারেন। করা না থাকলে আপনি এরকমভাবে আপনি কানেক্ট করতে পারেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।